ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ 2 দশক পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে দলটি। এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন। শীর্ষস্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য মন্ত্রিসভার কাঠামো ও দায়িত্ব বণ্টনের চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের মধ্যে 209টি আসনে জয় পেয়েছে বিএনপি। নির্বাচনের ফল প্রকাশের পরপরই দলটির ভিতরে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। দলীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংসদের স্পিকার হিসেবে আলোচনায় রয়েছে দলের স্থানীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সম্ভাব্য মন্ত্রী হিসাবে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে মির্জা আব্বাস, স্থানীয় সরকার মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয় আনামু এহসানুল হক মিলনের নাম শোনা যাচ্ছে। এছাড়া গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল আহসান মাহমুদ টুকুকেও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নজরুল ইসলাম খানের নামও গুরুত্ব পাচ্ছে। নতুন মন্ত্রিসভায় টেকনোক্রেট কোটায় কয়েকজন নতুন মুখ যুক্ত হতে পারেন বলে জানা গেছে। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জাবিউল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয় হিসাবে হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম আলোচনায় রয়েছে। এছাড়া চিকিৎসক এজেড.এম জাহিদ হোসেন, আইনজীবী ফজলুর রহমান সহ আরও কয়েকজন পেশাজীবী ও রাজনৈতিক নেতার নামও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। সরকারি সূত্র জানিয়েছে, আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। 2 দশক পর বিএনপি সরকার গঠনের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দলীয় প্রধান হিসাবে তিনি নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জনগণের প্রত্যাশা পূরণ, এই 3টি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।